রিহ্যাব সেন্টার যেখানে আছে সেখানে এখনও মানুষ যেতে লজ্জা পাচ্ছে, সমাজ কি বলবে সেই কথা চিন্তা করছে। কিন্তু আমাদের এই মা বোনদেরকেই বলতে হবে যে মাদকাসক্তি কোনো লজ্জার নয়, বরং এটি চিকিৎসাযোগ্য রোগ। তো মাদকে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, যখন তারা পরিবারে মায়ের কোলে ফিরে আসে, তার প্রথম ধাক্কা কিন্তু এই মাদেরকেই সামাল দিতে হয়। আর সামাজিক পুনর্বাসন যদি আমাদের করতে হয়, তাহলে কিন্তু সেখানে আমাদের অভিজ্ঞতা প্রয়োজন এবং আমাদের উদ্যম প্রয়োজন। তার মানে আমাদের মহিলাদের অর্থাৎ মাদেরকে আমাদের অনেক বেশি অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করতে হবে, এ বিষয়ে অভিজ্ঞ হতে হবে। তাহলে উপস্থিত প্রিয় মা এবং বোনেরা, আপনারা কিন্তু শুধুই ঘরের কাজ করেন না, আপনারা একটা প্রজন্ম গড়ে তোলেন। আপনাদের মধ্যে কেউ মা, কেউ বোন, কেউ স্ত্রী, কেউ কন্যা। মাদকের বিরুদ্ধে যে লড়াই, সেখানে কিন্তু আপনাদেরকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, কারণ আপনারাই পরিবারের কিন্তু প্রথম শিক্ষাদানকারী। শিশুরা মায়ের আচরণ, কথাবার্তা, মূল্যবোধ থেকেই কিন্তু শেখে। ফলে আপনি যদি সচেতন থাকেন, আপনার সন্তান মাদক থেকে দূরে থাকবে। আপনারাই পারেন চোখের সামনে সন্তানের পরিবর্তন দেখতে। সন্তানের আচরণ হঠাৎ পরিবর্তন আসলে একজন মা সন্তানের কষ্টের যে ভাষা, সেটা সেই আগে বুঝতে পারে। আপনারাই পারেন ভাঙা মন বুঝতে, ঘরের পুরুষের আচরণ দেখে আঁচ করতে। একজন বোন পারেন ভাইয়ের উদ্বেগ বুঝতে। একজন শিক্ষক জানেন ছাত্রছাত্রীর আচরণের পরিবর্তন। তাহলে আপনিই হবেন কিন্তু সেই প্রথম দেয়াল, যা মাদককে ঘরে ঢুকতে দিবেন না। নারী সমাজ জানলে, বুঝলে এবং এরপরে চাইলে মাদক কোথাওই